নুপুর, তুমি এভাবে আর কতদিন একা একা থাকবে বলো? আমার মনে হয় তোমার একটু বিয়ে করা উচিত। আমার মতো অভাগীকে কে বিয়ে করবে বলো? তাছাড়া বিয়ের উপর থেকে এখন আমার মন উঠে গেছে। জীবনেতে দুবার হলোই বিয়ে, একটা সংসারও তো করতে পারলাম না ঠিক মতো। দেখো, তুমি এমন একজন মানুষকে বিয়ে করবে যে যোগ্যতায় তোমার থেকে একটু নিচু স্তরের। কারণ যদি এমন হয় যে তুমি এমন কাউকে বিয়ে করেছো যে যোগ্যতা তোমার থেকে বেশি বড়, তাহলে দেখবে সংসারটা নাও টিকতে পারে। কিন্তু যোগ্যতা যখন সে তোমার থেকে কম থাকবে, তখন দেখবে সংসারটা টিকেও যেতে পারে। আচ্ছা তুমি বলো, এমন ছেলে আমি কোথায় পাবো? তাছাড়া গ্রামে যে সমস্ত ছেলে আমাকে পছন্দ করতো, তারা একজনও তো আমার যোগ্য না। একজনও ভালো না, একজনও তোমার যোগ্য না, তাহলে বিয়ে করার প্রয়োজন নেই। তবে একজন লোককে আমার একটু ভালো লাগে, মানে ভালো মানুষ মনে হয়, সেও আমাকে খুব পছন্দ করে। কিন্তু সেখানেও একটা ঝামেলা আছে, তার শারীরিক একটা ত্রুটি আছে। কে সেই লোক? আমাদের এলাকার? আমি চিনি। অবশ্যই তুমি তাকে চিনো এবং খুব ভালো করে চিনো। তার নাম বাবুল। কিন্তু সমস্যা কি জানো, তার সাথে না আমার কোনোভাবে ম্যাচ করে না, তাই তার সাথে আমি একটু দূরত্ব বজায় রাখি। বাবুল তো খুবই ভালো মানুষ, আমি তো তোমাকে আগেই বলছিলাম। দেখো, তোমার তো একটা দিক ছাড় দিতেই হবে। আরে তোমরা আমার অপমান করো, এটা আমি গায়ে মাখি না, কিন্তু লোক ভাড়া করে আইনা আমার অপমান করবা, এই অপমান আমি সহ্য করতে পারি না। ও, বুঝতে পারছি, নিশ্চয়ই রমজান ভাইয়ের সাথে আপনার ঝগড়া হয়েছে। মিতা, আমি যাই, রমজান ভাই আমার উপরে রাগ করছে। সে এই সময় বাসায় নাই, সে আমার সাথে ঝগড়া করে আমারে হুমকি ধামকি দিয়ে বাসা থেকে বাইরে হয়ে গেছে। এত অপমান তো আমি সহ্য করতে পারবো না, আমি চলে যাচ্ছি। তবে আমি ঢাকা ছাড়ব না, ঢাকা শহরে থাকার আমার জায়গার অভাব নাই। চাচা শোনেন, এত কথা আপনি আমাকে বলতে আসবেন না। আপনার যদি থাকতে ইচ্ছা করে থাকবেন, না ইচ্ছা করে আপনি চলে যাবেন। এই কথাগুলো আপনি আপনার ভাইকে গিয়ে বলেন। আপনার ভাই তো আপনাকে যেতে দেয় না। আচ্ছা মিতা, রমজান ভাই যদি চলে যায় তাহলে আমি কার সাথে যাব? আমি তো বিপদে পড়ে যাব। ওই বাটপার জানি বাসায় ঢুকতে না পারে, ও তো আমাদের এলাকা জ্বালায় মারছে, এখন ঢাকা শহর জ্বালাইবে লেগাইছে। ও আমার কথায় কথায় ভয় দেখায়। তার ভয় দেখানোর সাহস আছে দেখে সে আপনাকে ভয় দেখায়। তো আপনার ভয় দেখানোর সাহস থাকলে আপনি গিয়ে ভয় দেখান। আপনি তো বেশি পাওয়ারফুল। আপনার বড় ভাই না উপজেলার চেয়ারপারসন ছিল, তো আপনি গিয়ে ভয় দেখান। আপনি ভয় দেখাতে পারেন না, তার কি দোষ? এক কাজ করেন, দুলাভাইকে ধরে নিয়ে রাস্তার উপরে ফেলে মারেন, আপনার শক্তির পরিচয় হয়ে যাবে। শোনেন, আপনাকে সুপরামর্শ দিই একটা, ওই রমজান সাহেবের সাথে আপনি বেশি ঘাটাইতে যান না। ওনার কিন্তু মাফিয়ার সাথে হাত আছে, যে কোনো সময় একদম সাইজ করে দিবে আপনি। আমি এই কথাটা আরো কয়েকজনের কাছ থেকে শুনছি, এই কারণে আমি আর রমজানের ধারে কাছে নাই। আমি একটা গোপন জায়গায় আস্তানা কারণ ভাইকে বললো আমি এখন যাই। মাসাগল, তুমি আমার বীজ দিতে চাইছিলে, আমার দিয়ে দাও, আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, ড্রয়িং রুমে যান, আমি টাকা নিয়ে আসতেছি, যান। অদ্ভুত এক মানুষ। আচ্ছা মিতা, তোমার কি মনে হয় উনি কি সত্যিই বাড়ি ছেড়ে চলে যাবে? যতদিন পকেটে টাকা থাকবে ততদিন ঘোরাঘুরি করবে, দ্যাটস ইট।